কখনো ভেবে দেখেছেন জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো কিন্তু প্রায়ই খুব সাধারণ ছোট্ট ছোট গল্প থেকে পাওয়া যায়? আজ আমরা ঠিক সেরকমই একটা প্রাচীন গল্পের গভীরে ডুব দেব। দেখব কিভাবে একটা ছোট্ট গল্প আমাদের বিচক্ষণ হতে শেখায়। তো কখন একটা প্রস্তাব আসলে কোনো প্রস্তাবই না? এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। কেন জানেন, এর মধ্যেই কিন্তু আসল বিষয়টা লুকিয়ে আছে। মানে মিষ্টি কথার আড়ালে আসল উদ্দেশ্যটা ধরে ফেলার যে আর্ট, সেটা। আচ্ছা, চলুন তাহলে একদম গল্পের ভেতরে চলে যাই। দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করুন। এক ক্ষুধার্ত নেকড়ে খাবারের জন্য এদিক ওদিক ঘুরছে। হঠাৎ তার চোখে পড়ল একটা ছাগল। কিন্তু ছাগলটা আছে কোথায়? একেবারে একটা উঁচু পাহাড়ের চূড়ায় আরামে ঘাস খাচ্ছে, এমন একটা জায়গায় যেখান থেকে তাকে নামানো নেকড়ের জন্য প্রায় অসম্ভব। আর ঠিক এখানেই কিন্তু গল্পের মূল দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। গল্পের আসল মজাটা তো এখানেই। দেখুন, দুজনের উদ্দেশ্য কিন্তু একদম 180 ডিগ্রি আলাদা। নেকড়ের চাওয়াটা কি? সোজা খিদে মেটানো, মানে ছাগলটাকে খাওয়া। আর ছাগলের চাওয়া আরও সোজা, বেঁচে থাকা। এই যে দুজনের চাওয়ার মধ্যে একটা আকাশ পাতাল ফারাক, এটাই কিন্তু পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। তো নেকড়ে এখন কি করবে? সে তো আর সরাসরি আক্রমণ করতে পারছে না, তাই সে বেছে নিল বুদ্ধির পথ। সে যা বলতে যাচ্ছে সেটা কিন্তু মোটেও কোনো বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ না, বরং এটা একটা নিখুঁত ধূর্ত চাল। চলুন নেকড়ের এই ফাঁদটা একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। নেকড়ের কথাগুলো একবার শুনুন। বা শুনে তো মনে হচ্ছে ছাগলের জন্য তার কি দরদ, তাই না? কিন্তু আসলে এই প্রত্যেকটা কথাই একটা সাজানো ফাঁদের অংশ। নেকড়ের এই কৌশলটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখব এর মধ্যে 3টে ধাপ আছে। প্রথমত, সে একটা ঝুঠা উদ্বেগ দেখাচ্ছে, আরে তুমি পড়ে যেতে পারো, এই কথাটা দিয়ে সে বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। দ্বিতীয়ত, সে একটা টোপ ফেলছে, এখানকার ঘাস কিন্তু অনেক মিষ্টি, এটা হলো লোভ দেখানো। আর সবশেষে সে সরাসরি অ্যাকশনে যেতে বলছে, নিচে নেমে এসে খেয়ে দেখো। এটা কিন্তু একটা ক্লাসিক ম্যানিপুলেশনের কৌশল, বুঝতেই পারছেন। বেশ, নেকড়ের চাল তো আমরা দেখলাম, কিন্তু এবার গল্পের আসল হিরোর দিকে নজর ফেরানো যাক, মানে ছাগলটার দিকে। নেকড়ের এই মিষ্টি কথায় সে কি গলে গেল? একদমই না। তার প্রতিক্রিয়াটা ছিল অসাধারণ বুদ্ধির একটা নিদর্শন। সে কথার প্যাচে না পড়ে একবারে মূল জায়গাটা ধরে ফেলেছিল। ছাগল এখানে যে জিনিসটা দেখালো সেটাকেই আমরা বলি বিচক্ষণতা। এটা কিন্তু শুধু সন্দেহ করা নয়, ব্যাপারটা তার চেয়েও গভীর। বিচক্ষণতা মানে হলো কোনো কিছুর উপরিভাগের চেহারা বা মিষ্টি কথা না দেখে এর পেছনের আসল উদ্দেশ্যটা বুঝতে পারা। এটা কিন্তু একটা অসম্ভব শক্তিশালী একটা মানসিক টুল। আর ছাগলের উত্তরটা এক কথায় অসাধারণ। সে কিন্তু নেকড়ের ঘাস মিষ্টি কিনা বা সে পড়ে যাবে কিনা এসব নিয়ে কোনো কথাই বলেনি। সে সরাসরি আসল পয়েন্টে চলে গেছে। ব্যাস, এই একটা কথাতেই কিন্তু নেকড়ের পুরো খেলা শেষ। এখন মনে হতে পারে এটা তো একটা সাধারণ রূপকথার গল্প, কিন্তু একটু ভাবলেই বোঝা যাবে এর শিক্ষাটা কিন্তু কোনো কালের মধ্যে সীমাবদ্ধ না। এই নেকড়ে আর ছাগলের পরিস্থিতিটা একটু অন্য রূপে আমাদের আজকের জীবনেও কিন্তু বারবার ফিরে আসে। গল্পের মূল শিক্ষাটা তাহলে কি? খুবই সহজ। যখন কোনো আমন্ত্রণের পেছনে অন্যের স্বার্থপর উদ্দেশ্য লুকিয়ে থাকে, তখন সেই আমন্ত্রণ গ্রহণ না করাই বুদ্ধিমানের কাজ। এই সহজ সত্যিটা মনে রাখলে কিন্তু আজকের দিনের অনেক জটিল পরিস্থিতিও সহজে বোঝা যায়। আমাদের চারপাশে এমন স্বার্থপর আমন্ত্রণের কিন্তু কোনো অভাব নেই। যেমন ধরুন, অফার সীমিত সময়ের জন্য, এখনই কিনুন বলে যে সেলস পিচগুলো দেওয়া হয়, বা ধরুন হঠাৎ করে পাওয়া কোনো চাকরির অফার যা অবিশ্বাস্য রকম ভালো মনে হচ্ছে, কিংবা কোনো বন্ধু যেচে এসে আর্থিক পরামর্শ দিচ্ছে। এগুলোর পেছনেও কিন্তু অনেক সময় একটা নেকড়ের মতো স্বার্থ লুকিয়ে থাকতে পারে। তাহলে এমন পরিস্থিতিতে করণীয় কি? উপায় একটাই, ছাগলের মতো করে ভাবা। মানে যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে সেটার আকর্ষণীয় দিকগুলো না দেখে নিজেকে শুধু একটা প্রশ্ন করা, যিনি এই প্রস্তাবটা দিচ্ছেন এতে তার নিজের লাভটা কি? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দিতে পারে।
কাজেই পরের বার যখনই এমন কোনো প্রস্তাব আসবে যা বিশ্বাস হতে চাইবে না, তখন এই নেকড়ে আর ছাগলের গল্পটা একবার মনে করলেই হবে। আর নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে, এই যে আমন্ত্রণটা পেলাম, এটা আসলে কার ডিনারের ব্যবস্থা করার জন্য, আমার নাকি অন্য কারো? প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না?